জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা লক্ষ্য করতে পারতেছি, গত শুক্রবারের দিন নামাজের পর জুলাই আন্দোলনের একজন বিপ্লবী নেতা উসমান হাদি তাকে পিস্তল দিয়ে গুলি করেছেন। কথা বলে এমন গুলি করেছেন, কানের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে গুলি বের হয়ে গেছে। একজন জুলাই যোদ্ধা, বিপ্লবী নেতা। আরে ভাই, বিপ্লব মানেই তো জীবন দেওয়া, ঠিক কিনা? যদিও জীবন তার চলে যাবে, এটা বিপ্লবের কারণে। একজন বিপ্লবী নেতার জীবন চলে গেলে আরো হাজার হাজার বিপ্লবী নেতা এদেশের মাটিতে গাজিয়ে উঠবে, ঠিক কিনা? এদেশের তৌহিদি জনতা, আপামর জনসাধারণ, প্রত্যেকটি মানুষ, নর এবং নারীরা বুঝতে পেরেছে এই উসমান হাদিকে যারা হত্যা করেছেন এরা মানবরূপী শয়তান, এরা মানবরূপী জানোয়ার। এদের বিচার বাংলার মাটিতে হবেই হবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে বলতে চাই, এই পঞ্চগড়ের তাফসিরুল কোরআন মাহফিল থেকে কোরআনুল কারীমের শপথ দিয়ে বলছি, উসমান হাদির হত্যার বিচার যদি আপনি করতে না পারেন, মনে রাখবেন একদিন দেশের মাটিতে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা বসে থাকবে না, জুলাই আন্দোলনের নেতারা বসে থাকবে না। যাদের মায়ের কোল খালি হয়েছে তাদের আত্মনাদ আল্লাহর দরবারে মঞ্জুর হবে, ঠিক না রে ঠিক? এই আত্মনাদ শুধু আজকের নয়, 1450 বছর আগেও আত্মনাদ করে কেঁদেছিল আমার এই ভূখণ্ডের যারা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম ছিল, তারা আল্লাহর কাছে কেঁদেছেন। আমরা দেখেছি 17টি বছর আমাদের এই বাংলাদেশের জেলখানায় ঢুকে কত আলেম ওলামারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানিয়েছেন, ঠিক কিনা? যারা কারাগারে বন্দী ছিলেন তাদের স্ত্রীরা পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, বলেন ঠিক না বেটি? যারা কারাগারে বন্দী ছিলেন তাদের ছোট্ট ছোট্ট শিশুগুলো ঈদের দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ সবার বাবা আজকে তাদের সাথে ঈদ করছে, আমাদের বাবা কারাগারে বন্দী। আল্লাহ জালিমের বিসাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? হে হাজী সাহেব, হজ করতে গিয়া শয়তানকে পাথর নিক্ষেপ করলেন কেন? সাফা মারওয়া সাই করলেন কেন? ইসমাইল আলাইহিস সালামের সেই সুন্নাত পালন করতে গিয়া, ওয়াজিব পালন করতে গিয়া দুম্বা কোরবানি করলেন কেন? কাবার চত্বরে গিয়ে আপনি কি শিখলেন? জামারায় গিয়া পাথর নিক্ষেপ করলেন কেন? আপনি পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানকে, আর শয়তান ডেকে বলে, তুই তো আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাস না, ভিন্ন মতাদর্শের সঙ্গে নিজের জীবনকে সংশ্লিষ্ট রেখে আমি শয়তানকে পাথর মেরতে এসেছো, আমার এই পাথর গায়ে লাগবে না, তুই আমার চেয়ে বড় শয়তান। কথা বুঝি না মনে হয়? হাজী হলেই হাজী হওয়া যায় না, হজ করতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, তাদেরকে পাথর মেরেছি সেই আরাফার ময়দান থেকে আসার সময়, জামারায় পাথর নিক্ষেপ করলাম, অথচ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে জালিমের সঙ্গে আতাত করে আল্লাহর কোরআনকে দাবিয়ে রেখে মানুষের মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে এরা হাজী না, ঠিক কিনা? নামধারী হাজী নাম দিয়েছেন, আল্লাহ অমুক, আল্লাহ তমুক, আমাকে ভোট দেন। আপনাকে ভোট দিলে কি হবে? আপনাকে দিলে কি হবে? আপনি তো আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান না, কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের অনেক খতিব, অনেক ইমাম সাহেব এখনো বুঝে আসে নাই, এদেশের মাটিতে আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার খেয়াল করেন, তদানীন্তন সময়ে যখন কাফেররা ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, আর মুসলমান সাহাবী যারা ছিল তারা ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন, আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের সামনের দিকে নিয়ে যেতে চাই। যুদ্ধ হবে বদরের মাঠে, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, এই কথা শুনেই কাফেরদের ভিতর থেকে একজন যোদ্ধা, নাম ছিল আস ইবনে হিশাম, খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে চলে গেলেন বদরের মাঠে।
আমি গত নভেম্বরে বদরের মাঠে গিয়ে হাজীদেরকে দেখালাম, ওই যে বালুর পাহাড় দেখা যায়, ওই বালুর পাহাড়ের অপোজিটে মুসলমান সাহাবীরা নেমেছিলেন। আর এই বালুর পাহাড়ের সামনে যেই ঢালু জায়গাটা, এই পাহাড়ের নিকটবর্তী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে এ কথা শুনেই বদরের মাঠে অমুসলিমদের ভিতর থেকে একজন যোদ্ধা আসিফ ইবনে হিশাম খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে ছুটে গেলেন বদরের মাঠে। এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে ছুটে যায়, যাকে সামনে পায় তার উপরে তরবারিটা চালিয়ে দেন। আবার তরবারি ফিরে আসেন, আস্তে আস্তে মারতে মারতে তরবারিটা গোটাটা রক্তে লালে লাল হয়ে গেছেন। ঘুরতে ঘুরতে একটা সময় এসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান সাহাবী, নবীজির বিশিষ্ট সাহাবীর সামনে সে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন, ঘোড়ার পিঠে আমার মামা, আমি তার ভাগিনা। এই বদরের মাঠে আমি ভাগিনা এসেছি ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, নবীজির পক্ষে। আর আমার মামা এসেছেন এই বদরের মাঠে বাতিলের পক্ষে, কাফেরদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে এসেছেন। ডাক দিয়ে বললেন, মামা। হাতটা যখন উপরের দিকে উঠিয়েছেন আসিফ ইবনে হিশাম, তরবারির থেকে তাজা রক্তগুলো ফোঁটায় ফোঁটায় জমিনের ভিতরে পড়তেছেন টপ টপ করে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখে অবলোকন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরে আমার কত মুসলমান ভাইয়ের রক্ত এই তরবারি থেকে পড়তেছেন ফোঁটায় ফোঁটায় জমিনে, সহ্য করতে পারেন না। আসিফ ইবনে হিশাম ডেকে বললেন, মামা তরবারি চালাও, আমি তোমার তরবারি ঠেকাবো। হযরত ওমর ইবনুল খাত্তাব ডেকে বলতেছেন, মুসলমান কখনো আক্রমণ করে না, যদিও তোমার তরবারির থেকে ফোঁটায় ফোঁটায় রক্তগুলো পড়ছে জমিনে, আমার মুসলমান ভাই রক্ত, কিন্তু আমার সামনে যখন পড়েছ আমি তোমার আঘাত করব না। তুমি আঘাত চালাও, তোমার তরবারি চালাও, তোমার যখন পালা শেষ হয়ে যাবে, আমি ওমরের পালা শুরু হলে তরবারি ঠেকাবে। একটা পর্যায়ে আসিফ ইবনে হিশাম তার তরবারি চালানো শুরু করলেন। তরবারি চালাতে চালাতে আসিফ ইবনে হিশামের তরবারির পালা যখন শেষ হয়ে গেল, চলে আসলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। এক একটা করে আঘাত হানতে শুরু করলেন। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে যখন তরবারি চালায়, একটা পর্যায়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে ওই বদরের মাঠে আসিফ ইবনে হিশাম জাহান্নামের গর্তে চলে যান। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা দেখেছি 17টি বছর পর্যন্ত মুসলমানদের রক্ত জমিনে লেগেছে। মুসলমানদের তাজা রক্তগুলো আয়না ঘরের ভিতরে পড়েছিল। মুসলমানদেরকে ফাঁসির রশি লাগায়া লাগায়া বিভিন্ন জায়গায় ঝুলায় ঝুলায় দেখায় দিয়েছেন কৃত্রিমগুলোকে। আর আমরা ঘুমাতে পারি নাই, ঘরে পারি নাই, বাইরে পারি নাই। মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন এটা চলেছিল একমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে। জোরে বলেন ঠিক কিনা? তাদের প্রেসক্রিপশনে আমাদের ভিতর থেকেই আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের উপরে চড়াও হয়েছিল। বন্ধুগণ, পঞ্চগড়বাসী খেয়াল করেন, বাংলাদেশের এক প্রান্তরে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা পর্যন্ত তার কাটার ঘেরা দিয়েছেন। সাতক্ষীরা থেকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়া, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পর্যন্ত সাগর উপকূলীয় এলাকা। আবার যখন আসবেন তখন দেখবেন তার কাটার ঘেরা পঞ্চগড় পর্যন্ত আমাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছেন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকার থেকে লাল কুত্তার ইহুদিরা আমাদের উপরে, মাথার উপরে চেপে বসেছেন। এই ছোট্ট বাংলার ভূখণ্ডের ভিতরে 96% মুসলমান শান্তিতে ঘুমাবে, ওরা শান্তিতে ঘুমাতে দিবে না। আমাদের মতো মুসলমানদের ঘাড়ের উপরে চেপে বসেছে আমাদেরকে ধ্বংস করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে গিয়ে সংগ্রামের দরকার আছে না নাই? বিপ্লবের দরকার আছে না নাই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। সুতরাং বিপ্লবকে যদি আমরা ভয় করি তাহলে বিজয় আমাদের কাছে আসবে না। যদি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলনে রক্তের পর রক্ত ঢেলে দিয়েছেন, তাজা তাজা রক্তগুলো জমিনে পড়েছে, বুক পেতে গুলি নিয়েছিলেন সাইদ, আজকে যার বিনিময়ে স্বৈরাচার দেশ থেকে উৎখাত হয়েছে, ঠিক কিনা? কিন্তু স্বৈরাচারের দোসররা তো এখনো শেষ হয় নাই। বাংলার প্রত্যেকটি সেক্টরে সেক্টরে অফিস আদালতে তাদের বসানো নব্য স্বৈর শাসকরা এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো চিহ্নিত হবে। আসুন আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হই, সকলেই সম্মিলিতভাবে এই দেশটাকে মুসলিম দেশ হিসাবে গড়ে তুলবার জন্য আল্লাহর কোরআনের শপথ নিয়ে কোরআনের আইন, রসুলের সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষেরা আর্তনাদ করে আল্লাহর কাছে কাঁদে। ওয়ান নিসাই, মহিলারা আর্তনাদ করে কাঁদেন। ওয়াল উইলদান, শিশুরা আর্তনাদ করে কাঁদেন। ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জালেমদের সম্প্রদায় থেকে, জালেমদের ক্ষমতা থেকে, জালেমদের শহর থেকে, জালেমদের শাসন থেকে আমাদেরকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আমাদেরকে একজন নেতা দেন, একজন ওলি দেন, অভিভাবক দেন, যেই অভিভাবক আমাদের দুঃখ বেদনা বুঝবে, আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করবে, আমাদের জান মালের নিরাপত্তা দেবে, এমন একজন অভিভাবক আমাদেরকে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। বলুন তো ওই নেতা আমাদের দরকার আছে না নাই? এই কথাগুলো বুঝবার জন্য শুধু আলেমদের দরকার তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি তোমার সৃষ্টিকর্তা, যে তোমারে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে। এবার বলুন আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন। কেমনে আমাদের সৃষ্টিকর্তা হলেন? সংক্ষেপ করে কথাগুলো বলি, খেয়াল করেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের ভিতরে সমস্ত রূহগুলোকে রেখে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহরা বললেন ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বললেন এবার তোমাকে পরীক্ষা করার জন্য এমন একটা জায়গার ভিতরে পাঠাবো, সামনের দিকেও বুঝবে না, শেষের দিকেও বুঝবে না, মাঝখানে একটা জোয়ানি বয়স দেবেন, মাঝখানে একটা তারুণ্যের জীবন দেবেন, শক্তি দেবেন। ওই সময়টা দিয়ে তুমি আমারে চিনবে কি চিনবে না পরীক্ষা দিতে হবে। বন্ধুরে আমার, পৃথিবীতে আসবো, রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতার ওরসের ভিতরে দিয়ে দিলেন। পিতার ওরসের থেকে মায়ের হেরেমের ভিতরে যখন একটা শুক্রাণু দানা প্রবেশ করে, একটা শুক্রাণু দানা প্রবেশ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে মায়েদেরকে এই পৃথিবীর জমিন বানায় দিয়েছেন, মানুষের আবাদের যোগ্য জমিন বানায় দিলেন। হয়তো বুঝবেন কিনা জানি না, এই জমিনে ফসল ফলাদি হয়, আষাঢ় এবং শ্রাবণ মাসে আকাশের বৃষ্টি হয় জমিনে। তারা চিঠি লেখে সরকার প্রধান, তাকে জানাইলেন ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। কথা বলে না, কারো কথা শুনেন নাই। ডক্টর ইউনূস যদি সেদিন চিৎকার করে ঢাকায় মাইক দিয়ে বলতেন বাংলাদেশের সব লোকেরাই আগায় আসেন আমাকে বাঁচান, আমার মনে হয় না যে এত লোক যাইতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বলতেন আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে তারা বলতো সরকারের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখন বলুন তো ডক্টর ইউনূস চাচা উনি যেই সরকার প্রধানের চেয়ারে বসলেন, বসার পরে সেনাবাহিনী তার কথা শুনে কিনা?
আস্তে করে বলে। পুলিশ বাহিনী তার কথা শুনে কিনা? আনসার বাহিনী শুনে কিনা? ডিজিএফআই শুনে কিনা? এনএসআই শুনে কিনা? পুলিশের সকল গোয়েন্দা সংস্থা তার নির্দেশে চলে কিনা? এখন এই মুহূর্তে উনি যা বলবেন তা সরকার প্রধানের সংশ্লিষ্ট সকল সদস্যরাই মানতে বাধ্য। গত পরশুদিন একটা এই নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দিয়েছেন। প্রার্থীদের যত হ্যান্ডবিল পোস্টার আছে সব নামাইতে হবে। পরের দিনে পুলিশ লাগে নাই, চৌকিদারও লাগে নাই, যার পোস্টার তার নিজের লোক দিয়ে সব নামাই দিছে। হ্যাঁ কথা বলেন। এর নাম হচ্ছে ক্ষমতার চেয়ার। এর নাম কি? ক্ষমতার চেয়ার। সারা দুনিয়ার মৌলবীরা যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করে চলেন, সুদ খায়েন না, জমির আল ঠেলিয়েন না, বিয়ে করলে মহরনার টাকা নগদ দেন, যৌতুক নিয়েন না, মৌলবী ঘর ওয়াজ করে আর পাবলিক শুনিয়া খেলখেল করে হাসে। 56 বছর এই ওয়াজ শুনিয়ে হাসছেন। কথা বলেন। তবে হ্যাঁ, ডক্টর ইনুস চাচার মতো যদি ক্ষমতার চেয়ারটা মৌলবীদের কাছে দেন, তাহলে আগামী মৌলবীরা যখন পার্লামেন্টের সদস্য হয়ে বসবে আর সরকার প্রধান যদি মৌলবীরা হয়, তাহলে বলবে যে আগামী কাল থেকে এইটা বন্ধ, এইটা চালু। একটা বক্তা ওয়াজ করে 1 লাখ টাকা নেওয়া লাগবে না, 50,000ও পাবে না, 40,000ও লাগবে না, 10,000 টাকার বক্তাও হাঁ করে বসে থাকবে, আমার আর ওয়াজ করি কি লাভ? কথা বলে। বক্তা যারা তারা চিন্তা করবে যে সরকার যদি না আসে মৌলবী ঘর, তাহলে আমরা ওয়াজ করি খাবার পারিব। আর যদি মৌলবীরা সরকার হয়, আমাদের তো ওয়াজের দরকার নাই। তারপরেও আমরা বলি যে আমাদের ওয়াজের দরকার নাই, টাকার দরকার নাই, ক্ষমতার চেয়ারটা মৌলবীক দাও, গোটা বাংলাদেশ টনটন হয়ে যাবে। ঠিক কিনা? এইটা ছিল একটা সময়, জাহালাতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে বাজারে বিক্রি করা হতো। দাস প্রথা নিয়ে মেয়েদেরকে দাসী বানায় রাখত। ভোগের সামগ্রী বাজারে বিক্রি হয়। কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন। এখানে হাজী সাহেব যারা আছেন তারা জানেন, মক্কার নিকটবর্তী জায়গায় একটি কবরস্থান রয়েছেন, একটি গর্তের ভিতরে। এখানে দাহিয়াতুল কালবি তার জীবন্ত সন্তানকে কবর দিয়েছিলেন। আজও পর্যন্ত এই কবরস্থান রয়েছে। আমার ভাইয়েরা, সেই যুগের নারীদেরকে যারা জীবন্ত কবর দিত, নারীদেরকে যারা ভোগের সামগ্রী হিসাবে বাজারে বিক্রি করত, যে সকল মেয়েরা বিধবা হতেন, যাদেরকে বাড়িতে থাকতে দিত না, মুখ দেখলে সাহিত নষ্ট হয়, অপয়া, কালমুখী, জ্বরমুখী, এই সব বলে গালি দিয়ে মেয়েদেরকে সমাজে ঘৃণিত করত। ওই জাহালাতের যুগের পরিবর্তন করেছিল কোরআন ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমি সেই সময়ের জাহালাতের যুগের মদিনায় অবতীর্ণ হওয়া একটি সূরা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি কি সেই আয়াতের উপরে আলোচনা করতে পারি? বলেন, করা যায়? শুনবেন তো ইনশাআল্লাহ। কারো লাগলে ভালো লাগতেও পারে, না লাগলে নাও লাগতে পারে। তবে লাগা না লাগা আপনার ব্যাপার, বলাটা আমার কাম। কি বলেন, ঠিক কি না? ভালো না লাগলে আস্তে করে আসি আমার কাছে বলবেন, হুজুর আপনার এই আয়াতটা ঠিক হয় নাই, আমি আস্তে করে আর ঘাটটা ধরি, টেপবে দিয়ে ঠিক করে দিব। কথা বোঝেন নাই? কারণ আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যা লাউহে মাহফুজে ছিলেন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তো ভালো লাগে না, তার মানে তোর মাথার সমস্যা আছে। কথা বলেন, বুঝবেন একটু পর। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন
দুইটি জায়গা, একটি জায়গার নাম হলো মক্কা আর একটি জায়গার নাম হলো মদিনা। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছেন ওই সূরাগুলোর নাম হলো মাক্কি, আর যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছেন ওই সূরাগুলোর নাম হলো মাদানী। মাক্কি সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের আলোচনা করেছেন। এক নাম্বার হলো তাওহীদ, আল্লাহ এক। জাহালাতের যুগের মানুষেরা একজন আল্লাহকে মানতেন না, তারা বহুমুখী আল্লাহকে গ্রহণ করতেন। গাছ দেখলে পূজা করতেন, আগুন দেখলে পূজা করতেন, বিশাল বড় সাগর দেখলে তাকে প্রণাম করতেন। আশ্চর্যবোধক কোন বস্তু দেখলেই তারা তার পূজা করতেন, মনে করতেন এটা বুঝি আমাদের ভগবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে মক্কায় সূরাগুলোর ভিতরে তাওহীদের কথা বললেন, আল্লাহ এক। দুই নাম্বার হলো নবীজিকে বললেন, নবীজি বলেন এই যে আকাশ দেখতেছো, আকাশ থাকবে না, জমিন থাকবে না। আপনারা বলেন তো এই আকাশ তৈরি করেছেন তার নাম কি? জমিন তৈরি করেছেন তার নাম কি? আমার আপনার চেহারা দিয়েছেন তিনি কে? এত সুন্দর চেহারা আপনার, আপনি হারিয়ে গেলে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভিতরে আপনার ছেলে মেয়েরা আপনার চেহারা না দেখা পর্যন্ত অন্য কাউকে বাবা বলবে না। কথা বলেন। কোটি কোটি মানুষের ভিতরে আলাদা করে আপনার চেহারা যিনি দিলেন চেনার জন্য, বলুন তো তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠটা পরিবর্তন করে দিলেন। এই বাংলার জমিনে সাইদির মতো কত কণ্ঠ, হাবিবুর রহমান যুক্তিবাদীর মতো কত কণ্ঠ, তোফাজ্জলের মতো কত কণ্ঠ, কিন্তু সেম টু সেম কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলে না। শুনলেই বোঝা যায় এটা অরিজিনালটা না, ঠিক কিনা ভাইয়েরা আমার? কণ্ঠটা আল্লাহ পাক চেঞ্জ করে দিলেন। বান্দা গভীর রাত 1টা 2টার সময় ঘরের দরজার ভিতরে দাঁড়ায় যখন ডাক দিবে, শাপলার মা ঘরে আসো, শাপলার মা কানটা খাড়া করে কণ্ঠটা শুনে দেখবে যে এইটা আমার শাপলার বাবা না। কণ্ঠটা বলে দিচ্ছে শাপলার বাবা নয়, ঘরের দরজা খুলবে না। কারণ শাপলার বাবার কণ্ঠ এমন কণ্ঠ, গোটা পৃথিবীতে এই কণ্ঠটা আল্লাহ পাক আর কাউকে দেয় নাই, চেহারাটা আল্লাহ পাক আর কাউকে দেয় নাই। মানুষ যেন তার সন্তানকে চিনতে পারে, মাকে চিনতে পারে, বাবাকে চিনতে পারে, স্বামী তার স্ত্রীকে চিনবে, স্ত্রী তার স্বামীকে চিনবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেহারাগুলো ভিন্ন ভিন্ন করে দিলেন। বান্দা একটা বার কি কখনো কল্পনা করে দেখেছো আমার মতো একজন মানুষ এই পৃথিবী তার দ্বিতীয় কেউ নাই, যিনি এত নিখুঁতভাবে তৈরি করলেন, তার নাম কি? সেই আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহকে চিনতে যদি হয় তাহলে পড়ো, ইকরা, কি করো? পড়ো। কিভাবে পড়বো বলেন? আল্লাহ বললেন বিসমি রাব্বিকা, তোমার রবের নামের সাথে পড়ো। অতএব এই পড়াটা এমন একটি পড়া পৃথিবীর কোনো মানুষের সঙ্গে সংশ্লিষ্ট নাই। সংশ্লিষ্ট হলো যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বিকা যিনি তোমার রব, রবকে এটা চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তাকে রব বলো। আমার ভাইরা, গাছ আমাকে তৈরি করে নাই, সাগর আমাকে তৈরি করে নাই, আগুন আমাকে তৈরি করে নাই, মাটি আমাকে তৈরি করে নাই। আমাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে যিনি তৈরি করেছেন তিনি আমার সৃষ্টিকর্তা, তার নামে আমাদেরকে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে
বুঝার জন্য, রবকে চেনার জন্য পন্থা হলো তিনটি। এক নাম্বার পন্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? মিলাই নেন, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে এই এলাকার অধিকাংশ লোক এখানে আসছেন না অধিকাংশ লোক বাইরে আছেন? বলেন বলেন বলেন। তাহলে এই আয়াতের সাথে হিসাবটা মিলাই নেন, মিলছে না মিলে নাই? বলেন। দুই নাম্বার, জুমার দিনে যখন মসজিদে নামাজ হয় তখন ওই সমাজের